প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের পটেটো চিজ পরোটা তৈরি করে দেখাবো। একদমই ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এটা সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 20 মিনিটের মতো। এই ফাঁকে পরোটার পুর আমি রেডি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে একটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটেটো ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে, তা না হলে পরোটা থেকে পুর বের হয়ে যাবে। তো আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে গোল বলের মতো তৈরি করে নেব। এখন এই বলটাকে বড়ির উপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব। তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। মধ্যের অংশটা কিন্তু পাতলা করে ফেলা যাবে না, একটু মোটা থাকবে। আর সাইডটাকে একটু পাতলা করে নিতে হবে। দেখুন এরকম মোটা একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। উপরে আলুর মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। উপরে আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। তারপর আবারও গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চিজটা একটু বেশি করে দিতে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এক সাইড থেকে এভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে পরোটা কিন্তু একেবারে ফুলবে না। এবার হাত দিয়ে একটু চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এ কাজটা খুবই আলতোভাবে করবেন, তা না হলে পুর বের হয়ে যাবে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার আলতো হাতে বেলুন দিয়ে বেলে মোটা একটি রুটি আমি তৈরি করে নেব। খুব বেশি জোরে পরোটা বেলা যাবে না, তাহলে কিন্তু আলুর পুর বের হয়ে যাবে। এ কাজটা খুবই আলতোভাবে করবেন। দেখুন ঠিক এইরকম মোটা পরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার পরোটা ভাজার পালা। চুলায় আমি আগে থেকে তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি। এখন গরম তাওয়ায় পরোটা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই পরোটা একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে 2 পাশ ভালো করে ভেজে নিতে হবে।
দুই পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর উপর বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি কিংবা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। অপর পাশেও বাটার লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার পরোটা ফুলতে শুরু করছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এখন পরোটা আমি উল্টে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এখন পরোটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এই পরোটা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার তৈরি করে খেলে বারবার এই পরোটা তৈরি করে খাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।